গৌরবে আমাদের বুক ফুলে গেছে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের বিশাল সালাফি কনফারেন্সের মহতরম সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, পাকিস্তান থেকে আগত শহীদ হযরত আল্লামা মাওলানা এহসান এলাহি জহির সাহেব রাহিমাহুল্লাহর সুযোগ্য পুত্র জনাব ইফতেসাম এলাহি জহির সাহেব, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, অতিথিবৃন্দ, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই কনফারেন্সে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রহমতুল আলমিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। আমি বিদায় হচ্ছি, দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর একটা আমার সুন্নত, আমার আদর্শ। এই দুটো জিনিস যদি মজবুতভাবে ধরো, মজবুতি সে থামলো, তাহলে কোনোদিন গোমরাহ হবে না, পথহারা হবে না। মুসলমানরা যতদিন এই দুই জিনিসের উপরে মজবুতভাবে ছিল, কোরআনুল করিম এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে মাত্র কোরআনের তালিম, সুন্নতের তালিম মানুষ ছেড়ে দিয়েছে, মানুষ হয়ে গেছে মানুষের গোলাম। এবং সুন্নতকে, ইহয়ায়ে সুন্নত, সুন্নতকে আমাদের জিন্দা করতে হবে। সুন্নত যেখানে জিন্দা হয়, বেদাতের কবর রচিত হয়। আমি সব জায়গায় বলি, সব জায়গায় জমিনে আমরা ধান চাষ করি, আলু চাষ করি, ফসল ফলাই, ওখানে অনেক সময় কিছু গাছ জন্মায়, লতা পাতা জন্মায়, এগুলোকে বলা হয় আগাছা। আগাছা পরিষ্কার করে না দিলে জমিতে ফসল হয় না, ভালো ফসল হয় না। গাছের উপর গাছ জন্মায়, আম গাছ, কাঁঠাল গাছ, মাঝখানে দেখবেন এটা বট গাছের চারা। ওই পাখি এসে ওখানে মল ত্যাগ করে ওখান থেকে বট গাছের চারা গজায়, এটার নাম পরগাছা। আপনি যদি পরগাছাকে সুযোগ দেন, 10 বছর, 15 বছর, 20 বছর যদি গাছের উপরে আরেক গাছ জন্মায়, পরগাছাকে সুযোগ দেন, 20 বছর পরে দেখবেন যার কাঁঠাল গাছ নাই, পুরোটাই বট গাছ। সমাজে আমাদের দৈনন্দিন জীবনে যে বেদাত আছে, এই বেদাত যদি সুযোগ পায় তাহলে সুন্নত বিদায় হয়ে যায়। এই জন্য বেদাতের ইস্তিসাল, একেবারে বেদাতের গোড়া কাটি দিতে হবে, তাহলে সুন্নত জিন্দা হবে। শিরিকের গোড়া কেটে দিতে পারলে তাওহীদ জিন্দা হবে, এর সাথে কোনো আপোষ নাই। এবং আমাদের সমাজের যত কুসংস্কার, যত ডিভিয়েশন, সবগুলো হচ্ছে আমরা তাওহীদের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, সুন্নায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের মানব জীবনে সুন্নতের প্রয়োগ, সুন্নতের অনুসরণ অত্যন্ত জরুরি। কোরআনুল করিমের ব্যাখ্যা সুন্নতে রাসূল, তাআম্মুলে সাহাবা সুন্নতে রাসূল, এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের রেখে গেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এগুলো সুন্নত, আদর্শ আমাদের। আমরা যদি সুন্নত মানি চলি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা রাজি হবেন। সুন্নত অনুযায়ী যদি ইবাদত করতে পারি, সেটা আল্লাহর কাছে মকবুল। সুন্নতের বাইরে যে ইবাদত আছে, সুন্নত পরিপন্থী, এগুলো বেদাত। বেদাতি ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বুখারী শরীফের হাদিস,
আমার সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে ফেললো সে আমার দলভুক্ত নয়। অতএব আসুন আমরা আমাদের জীবনে কোরআনুল করিমকে, কোরআনুল করিমের আদর্শ, 4টা কাজ আমরা করব। শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করব। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, এক এক করে 10টা করে নাকি। অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে কোরআন আমাদেরকে লানত দেয়। রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, এই সমস্ত মাদারিসে আরবিয়াতে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ব্যবস্থা আছে। আপনি অবাক হবেন, বিগত 30-40 বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাইনাল আকওয়ামি সাতা, ইন্টারন্যাশনাল এরিনায় যত মুসাবাকাতুল কোরআন, কম্পিটিশন অফ দি হোলি কোরআন, ইরানে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, তুরস্ক, সৌদি আরব, বাহরাইন, মিশর, যত জায়গায় কোরআনুল করিমের প্রতিযোগিতা হয়, বাংলাদেশি ছোট ছোট বাচ্চারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছে। এই বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি, এবং এগুলো বাছাই করে দিই আমরাই। ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় আমরা বাছাই করে দিই। এই দিন আলজেরিয়াতে পুরস্কার নিয়ে আসলো, কয়েকদিন আগে তুরস্ক থেকে নিয়ে আসলো। আমাদের ভাষা কিন্তু আরবি নয়, গায়রু নাতিকিনা বিহা, কিন্তু যাদের ভাষা আরবি তাদেরকে পরাজিত করে বাংলাদেশের ছাত্র পুরস্কার নিয়ে আসছে। গৌরবে আমাদের বুক ফুলে গেছে, আলহামদুলিল্লাহ। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। 2, ফাহামে কোরআন, কোরআনকে বুঝতে হবে। এই ইয়াসিন, জুমার, বাকারা, মায়েদা, নূর, तौबा, व्हाट इज द मैसेज ऑफ अल्लाह द लॉर्ड प्रोविडेंट, अल्लाह ता क्या पैगामात है इन कुरान में, আমাদের জানতে হবে। 3 নম্বর, কোরআনুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আছে, নিষেধ আছে, যেগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি, অর্ডারস। এই এই কাজ করো, আমরের সিগাদি, এই এই কাজ ছাড়ো, নাহির সিগাদি। এগুলোকে মানি চলতে হবে, মানি চলতে হবে। বাংলা কোরআন শরীফ তর্জমা আছে, ভর্তি আছে, আরবি তর্জমা আছে, তাফাসির আছে, এগুলো আমরা পড়ব, তেলাওয়াতও করব, বুঝার চেষ্টাও করব। কোরআন শরীফের যত কারখানা আছে, যেখানে কোরআনের তালিম হয়, কোরআনের তাফসীর হয়, এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে। এই 4টা কাজ যদি আমরা করি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আলোকিত হয়ে পড়বে। মানুষের জীবন কম, খুব বেশি দিন মানুষ বাঁচে না, খুব কম। আমরা বুকের ভিতরে কোরআনুল করিম নিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবনে সুন্নত রাসূলের আলোকে আমরা জীবন যদি করতে পারি, এই জীবন কামিয়াব, এই জীবন সফল। এবং আজকে যে ছোট ছোট বাচ্চারা এখানে আসছেন, তারা কোনো না কোনো মাদ্রাসার সাথে যুক্ত। তো আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের যাদের দাড়ি সাদা, নানা রোগে আক্রান্ত, আমরা তো বিদায় হয়ে যাব। এই আগামী দিনের তরুণরাই এদেশের হাল ধরবে, এদেশের নেতৃত্ব দেবে। যারা কোরআনুল করিম এর আদর্শ বুকে ধারণ করে, সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ধারণ করে, তারাই আগামী দিনগুলোতে রাষ্ট্র চালাবে। এবং আশাহত হওয়ার কোনো কারণ নাই। উর্দুতে একটা প্রবাদ আছে, দুনিয়া উম্মীদ পর কায়েম হ্যায়, আশায় আশায় মানুষ বাঁচে, আশা, দুনিয়া উম্মীদ পর কায়েম হ্যায়। তো এই ছোট এই যে তারুণ্য, এই যে তরুণ, তাদের উপর আমাদের অনেক আস্থা। তারুণ্যই শক্তি, এই শক্তি আমাদের দেশে শান্তি নিয়ে আসবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বরখুদ নজর কুশা যেত হে দামনে মরজ দর সিনায়ে তো মাহে তামামে নেহাদা আন। প্রথম দিন যখন আকাশে চাঁদ ওঠে, চাঁদটা কি চিকন, ছোট, তেহে দামন। তো কোন ছোট চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো অনেক বেশি, নিকষ অন্ধকার, নিরন্তর অন্ধকার, আমার এই ছোট চাঁদ দিই এই অন্ধকার দূর করব কি করে? জাহালতের অন্ধকার, বেদাতের অন্ধকার, শিরিকের অন্ধকার, খোরাফাতের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মারেন্স গমগিন মত বনো, পেরেশান হইও না, দরসিনায়ে তো মাহে তামামে নেহাদা আন,
তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে। এই আমাদের যে তরুণ ভাইরা আছেন কম বয়সী, তাদের উপর আমাদের অগাধ আস্থা, তারা এই দেশকে পরিবর্তন করে একটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তারা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।